আইসক্রিম খাবা না? আম্মু অনেকক্ষণ ঘুমাইছি। আমি তো তোমার জন্য আইসক্রিম আনিয়ে রাখলাম। অনেকক্ষণ ঘুমাইছি। এখনই আইসক্রিম খাওয়ার সময়। হ্যাঁ। আইসক্রিম খাই। আইসক্রিম আছে, এই যে একটা হচ্ছে দোকানের আইসক্রিম, এই যে বানানো আইসক্রিম অল্প একটু আছে, এই যে অল্প একটু আছে, এটাও খেয়ে ফেলি। ওনার কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আর এটা খুলতে খুলতে তো আমার আইসক্রিমে গলে যাইতেছে। এখন দেখি কাঁটা চামচ দিয়ে চেষ্টা করি। পারছি। যাক, মাশাআল্লাহ, অনেকটাই পুরা পুরা আছে। অন্যান্য সময় এই আইসক্রিমের বাড়িতে যখন কিনতে যাই তখন একদম মানে অনেকটুকুই থাকে না, অল্প একটুই থাকে, খালি থাকে। তো এখন এটা দেখি পুরাই আছে। ওফ, অনেক দিন পর আমরা চকলেট আইসক্রিম খাইতেছি। চকবারই খাই বেশি। হ্যাঁ, আমরা আমরা চকবার বেশি খাই, তো এই জন্য চকলেট আইসক্রিম আর আমাদের খাওয়া হয় না। নিয়ে নিছি, একটা কাপড় ভরানোর দরকার নেই। বেলা খাইতে তো মজা না। রাতের বেলা আমরা ওই যে 7 আপ খাবো, ভাত টাত খাই, ওটাই ভালো লাগে। কি যে মজা! এই যে আমাদের বানানো আইসক্রিমটা খাই, এটা হচ্ছে আমাদের বানানো আইসক্রিম। বিস্কুট দিয়ে তৈরি করছি। হম, দুইটার সাথে মিলে একটা অন্যরকম ফ্লেভার দেয়। বাদাম আর বিস্কুট না, খুব মজা। বিস্কুট দিয়ে যে বানাইছি একটু বুঝেই যায় না, একদম বোঝা যায় না। মজা লাগতেছে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠি সবকিছু খেতে ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ আমাদেরকে আইসক্রিম খাওয়ার জন্য, ধন্যবাদ। রাতে বিকালের খাবার খাই, এত পেট ভরে গেছে আর খাইতেই পারি না। এই রুটি রয়ে গেছে সব, এখানেও মনে রয়ে গেছে বলের ভিতরে। এরপরও আম্মু সকালে কিছু রুটি আবার বানাইছে। আম্মুর নাকি ছিটা রুটি খেতে মন চাচ্ছিল, তা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখানে অনেকগুলাই রুটি আছে। তাও তুমি ছিটা রুটি বানাইছো আবার? বানাইছি, ভাবছি হবে না, আমাদের এখানে অল্প হবে মনে হয়। এখন দেখতেছি যে না, হয়ে যাইতো। ছিটা রুটি গুলা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেন হ্যাঁ, একদম ছিদ্র ছিদ্র হয়েছে। আমি আমি তো ছিটা তারপরে রুটি খাবো, কারণ আমার ছিটা রুটি অনেক পছন্দ। হ্যাঁ, অনেকগুলা বানাইছি সেটা রুটি। আজকে মনে হয় আমাদের আবার কাল, এই যে আজকে বিকালেরও হয়ে যাবে। হ্যাঁ, এই যে অনেকগুলো সেটা রুটি বানাইছি। সবগুলা তো শেষ করতে পারবো না। আসলে এটা দিয়ে বেশি খাইতে মজা লাগে, হ্যাঁ। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে একটা ট্রাই করছি, যে ওই যে ভাজ করে সেটা রুটি বানাই যে, ওটাও ট্রাই করছি। যাকে এখানে একটু বেশি মানে চালের গুঁড়া দেওয়া উচিত ছিল। এই তো আম্মা এখন তাসিনের নাস্তা বেড়ে দিয়েছে। এখন তাসিন সবাইকে এখানে তাসিন আর আমি চিটা রুটি খাই। দুইটা দুইটা রুটি দিচ্ছি, উম, আর একটা একটা ছিটা রুটি দিচ্ছি। আব্বু আর তাইম চিটা রুটি খেতে চায় না। না, হ্যাঁ, তামিমটাও দিচ্ছি, ও খায় নাই, ও ফিরে দিয়ে গেছে। উম, ও শুধু এই রুটি খাবে, আর ও আব্বু এই রুটি খাবে, ও আব্বু ছিটা রুটি খায় না। উম, ওরা কেন যে এটা এত মজার জিনিসটা খায় না, এটা আমি বুঝি না। এগুলো হচ্ছে তাসিনের নাস্তা। তাসিনের নাস্তা রেডি। আমি কালকে রাতে মানে বিকালে আম্মু থেকে 2-3টা রুটি নিয়ে খাইছিলাম। এত পেট ভরে গেছে আর রাতের খাবারই খেতে পারিনি। আমাকে অনেক ডাকছে আম্মু খাওয়ার জন্য, আমি উঠিই না, আমার এত ঘুম পাচ্ছিল। কালকে ওরা সবাই 10টার সময় ঘুমাই গেছে, রাত উম, 10টার সময়। আর দিন তো ওরা 11টা 12টার দিকে ঘুমায়, তো কালকে রাতে 10টার দিকে ঘুমাই গেছে। তো সেটা কিন্তু কত সুন্দর হয়েছে। এটা কিন্তু তিশার আর আমার সবচেয়ে বেশি পছন্দ। অনেক।
বড় হাড্ডিটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। হ্যাঁ, এটা আমি একদম মাংস যখন শেষ হয়ে আসবে তখনই কেউ একজন এটা খেতে পারবে আর কি। কেউ একজন কি একজনে হ্যাঁ, বের করে দিয়ে সবাই ভাগযোগ করে। সবাই ভাগ্য করে খাবে। দিতে একটা হুম, হাড্ডি দিব। দাও। আসলে কোরবানির মাংসতে বেশিরভাগই হাড্ডি থাকে তো। তাও অনেক ভাল লাগে। হ্যাঁ, বাচ্চা তো খাওয়া যায় না। আমি যা পাই তাই দিয়ে দিই, যেটা না খাইবে সেটা রাখি দিয়ে। হুম, আমার নাস্তাও রেডি, এখন যাই খাই। হ্যাঁ, পুরো চাটা বানাবো না কিন্তু। দরকার নেই চার। আব্বু আমাদের জন্য কালকে রাতে কি আনছে দেখেন, ঈদের 3য় দিন আজকে। দোকান খোলা পাইলো তো আমরা বুঝলাম না। এখন দোকান তাড়াতাড়ি খুলি যায়। হুম, পছন্দ তো দেখাই। পটাটা বিস্কুট আমাদের অনেক পছন্দ। তাও আবার বড় বড়। অনেক মজা লাগে এই বিস্কুটগুলো, অনেক ভালো হয় খেতে। কোন দিন আর বিরক্ত হয়ে যায় বলা যায় না, কারণ আমরা যে বিস্কুটটা পছন্দ করি ওটা কয়দিন পরে আর পাওয়া যায় না। হ্যাঁ, কোকোমো দেখো না, এখন আর পাওয়া যায় না। তো পটাটা আনছে আর আনছে এই যে এক বক্স রোল আনছে, রোল ক্রিম রোল। ক্রিম রোল। এই ক্রিম রোল গুলো আসলে খেতে অনেক মজা লাগে, মানে পোড়া পোড়া হতো তো এখন আর না আম্মু, আগে দিয়ে এরকম হতো এরকম। না না, লাল লালটা আলাদা। হুম, একটু আলাদা, এটা আলাদা। এই ক্রিম রোলটা কিন্তু খাইতে অনেক মজা। ক্রিম রোল আনবক্সিং। হ্যাঁ, এদের সময় 2 এরকম বছর খাবার পরে, খেতে অনেক ভালো লাগে। 2 বছর পরে খাচ্ছি মনে হয়। হুম, এই তো এখানে কতটুকু ক্রিম আছে জানি না, এখানে কতটুকু ক্রিম আছে জানি না, অল্প একটু ক্রিম দিয়ে বাকিটা এমনি দিয়ে দেয়। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা। আর সাথে নিয়ে আসছে আরো আছে। আরো কিছু আছে, চমক। চমক আমরা আছে, সকালবেলা উঠি উঠেই পলিথিনটা দেখতেছিলাম কি কি আছে। ও, এই তো চমক। আমার কফি চকলেটের চাইতে কফি বেশি ভালো লাগে। কফি চকলেট নিয়ে আসছে। আমাদের কাছে চকলেট ভালো লাগে, কফি ভালো লাগে না। আমি সবার আগে খুলছি পলিথিন। হ্যাঁ, আমি দুইটা চকলেট চুরিও করছে মনে হয়। না, আপু মনে হয় 10-12টার মধ্যে খেয়ে ফেলছে। আপু অনেক লাঞ্চ। আমি দেখি না। তাসিনকে একটা দিই। বেশি তো দিছে। হ্যাঁ, ভালোই তো আছে। অনেকগুলা দোকানে দেখি কম দেয়। হ্যাঁ, অনেকদিন হয়েছে রোল খাই না, আজকে অনেকদিন পরে রোল খাবো। রোল আমার আগে থেকেই পছন্দ, আগে সেরা অনেক আনতো, চকলেট এখন রোল, আর আনে না। চকলেট রোলটা বেশি মজার হয় না? হ্যাঁ, চকলেট রোলটা বেশি মজা হয়। হুম, আম্মু একটা ফ্রিতে বাটি পাই গেল। এরকম বাতে আগের বাসায় ছিল, আমরা ফালাই দিয়ে আসছে। হুম, হুম, মজা আছে। হ্যাঁ। বাসায় 3টা চিকনা বেগুন ছিল, আম্মু বলে যে চিকনা বেগুন গুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করে নিবে, কারণ আম্মু মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। মাংস আর পছন্দ করি না। আর বেগুন গুলাও মানে পচে যাইতো। হ্যাঁ, শুটকি, এই তো শুটকি গরম পানি দিয়ে শুটকি ভিজায় রাখছি, তারপরে এটা পরিষ্কার করব। দেখি কোথায় কি আছে, আবার খুঁজি খুঁজি বাই করবো। বাই করে তারপরে এই শুটকি গুলা দিয়ে রান্না করবো। কারণ বেগুন শুটকি দিয়ে খেতে অনেক মজা লাগে, কিন্তু বেগুনের ভিতরে তো একটু পোকা ভাব। বেগুন যে খাইতে পারে না তার কি প্রতিদিন বেগুন খাওয়া উচিত আপনারাই বলেন? পরশুকাল বেগুন খাইছি ঈদের আগের দিন, এখন আবার রান্না করতেছে বেগুন। কি করবো, ঘরে বেগুনই আছে আর কিচ্ছুই নাই। আর এই আজকে এটা 3য় দিন, মাংস আর ভাল লাগে না খাইতে, একদম ভাল লাগে না। আমি ভাবছি যে এই যে বেগুন আছে, তো বেগুনটা একটু করে শুটকিও আছে, একটু করে অল্প আছে, আর একটু দিয়ে একটু বেগুন দিয়ে কোনো রকম রান্না করি নেই, তাহলে একটু দিয়া মানে কয়টা ভাত যদি খাইতে পারি আর কি। সকালেও মাংস, দুপুরেও মাংস, রাত্রেও মাংস, আবার বিকেল বেলা রুটি দিয়ে মাংস, আর ভালো সবাই লাগে না। পোস্ট দিতেছে যে, সবাই পোস্ট দিতেছে
কারো বাসায় যদি কোনো সবজি একটু রান্না হয় তাইলে আমাকে দাওয়াত দেন। আমার ছেলে মেয়ের ভাগ্য ভালো, সব সব পোলাপানে পোষ দিতেছে যে ঘরে কিছু বলতেই পারি না, মরে যে মাংস আর খাইতাম না কইলে ঝাড়ু দিয়া বাইরেইব, কিন্তু আমি মা হইয়াই ঘরে বলতেছি যে মাংস আর খাওয়ার দরকার নেই। কিন্তু আমি বেগুন খাবো না। তো ওরা দুই ভাই আবার মাংস একটু খাইতে পছন্দ করে, আমাদের ভাল লাগে না। এই জন্য আমরা এখন শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি। এটা কিন্তু খুবই একটা মজার তরকারি, আর বিশেষ করে এই মুহূর্তে এটা আমাদের জন্য একদমই অমৃত একটা। তো রসুন দিয়ে দিলাম। আম্মু বেশিরভাগ সময় এই শুটকিটাই খায়, অন্যান্য শুটকি আম্মুর অত পছন্দ না। এটা কি শুটকি আম্মু? এটা হচ্ছে ময়লা শুটকি, মানে ময়লা মাছের শুটকি। মলা মাছ আছে না, মলা মাছের শুটকি। গুলোকে কষিয়ে ফেলেছি আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে বেগুন তরকারিটা আমার মনে হয় অনেক মজা হবে, একদম ফাটাফাটি না। এখন ঢাকনাটা দিয়ে দেব। বাকি মশলাগুলো একটু ঢেলে নিই। এটা হচ্ছে জিরে জিরে গুঁড়ো, এই জিরা আর এই ধনিয়া গুঁড়ো ভিতরে গোলাই ফেলি, মানে বুঝতে পারি না। এটা হচ্ছে ধনিয়া আর এটা হচ্ছে জিরা, জিরাটা একটু গাঢ় হয়। তো এখন একটু জিরাটাও এখানে কিছুটা ঢেলে দিচ্ছি। সবসময় তো আর ভাজা জিরা গুঁড়ো ইউজ করা যায় না, তো মাঝে মাঝে একটু এমনি গুঁড়া জিরাও লাগে, সেই জন্য এখন এখানে একটু জিরাটাও ঢেলে দিচ্ছি। আর এই কোপটা সবসময় খালি থাকে, এখানে রাখার মতো কিছুই নেই। তো সবগুলো মশলা শেষ হয়ে গেছিল, এখানে আমি কিছুটা মশলা সবসময় এভাবে রেখে দিই, কারণ এভাবে রাখলে আমাদের একটু সুবিধা হয়, কারণ এক্সট্রা থাকলে অসুবিধা হয় না। কারণ আমাদের শহরের বাড়িতে একটু শেষ হয়ে গেলে যে কারো ঘর থেকে একটু নিয়ে ব্যবহার করব ওই সুযোগ নাই, নিজেদেরই সবকিছু থাকতে হয়। হ্যাঁ, আর কেউ কাউকে চিনিও না। কেউ কাউকে চিনি না, কারো দরজায় কেউ যাইও না। তো এই জন্য আমি সবসময় একটু করে বাঁচাই রাখি এখানে, মানে এটা থাকলে আমার কাছে নিশ্চিন্ত মনে হয়, মনে হয় যেন আমি এটা শেষ হইতে হইতে আবার আবার নিয়ে আসতে পারবো, আমার খেয়াল থাকবে। এতে মশলা আনতে কিনে আমি অনেক শান্তি পাইছি, অনেক শান্তি। আগে যে কি কষ্ট করে আমার কাজ করতে হতো, তো মাঝে মাঝে প্রচুর ময়লা হয়ে যায়, এটা একটু ধুইতে হয়, এখন তো আবার ময়লা হয়ে গেছে। তো এই মশলাটা শেষ হলে এরপরে আমি আবার এটাকে ধোবো। আমি কবুতরে কি সুন্দরভাবে খানা দিছি। কবুতর ঘুঘু এগুলা জ্বালালি কবুতর অনেক সুন্দর করে খানা খাইতেছে। আমি খানা দিছি, এরা সবগুলা খানা খাইতেছে।